श्रुते स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गं गीतार्थव्याख्याभिः प्रबोधयन्तम् वेदान्तवाक्येषु सदा रमन्तां प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तम्। गीता प्रेमी भगवत भक्तजन एवं आमार जननीय सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवत गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग। आमरा प्रथमे 11 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রারভ্যতে। पंचदशोऽध्यायः पुरुषोत्तमयोगः। श्रीभगवानुवाच। 11 यतन्तो योगिनश्चैनं पश्यन्तात्मन्यवस्थिताम्। यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त चेतसः। यदादित्यागतं तेजो जगद्भासयते किल। यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। गामाविश्य च भूतानि धारयन्नहमोजसा। पुष्णामि चोषधि सर्वा सोमो भूत्वा रसात्मकः। अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः। प्राणापानसमायुक्ता पचान्मन्यं चतुर्विधम्। सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्ता स्मृतिर्ज्ञानमपोहनं च। वेदस्य सर्वैरहमेव वेद्यो वेदान्तकृत् वेदविदेव चाहम्। वेदस्य सर्वैरहमेव वेद्यो वेदान्तकृत् वेदविदेव चाहम्। पंचदश अध्याय पुरुषोत्तम योग। আমরা 1 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি।
একবার আরো একবার 1 নম্বর শ্লোকটি আমরা পাঠ করব। ঊর্ধ্বমূলামধঃশাখম অশ্বত্থং প্রহুরাপয়াম ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিদ। শ্রী ভগবান বলছেন যে যার উপর দিকে মূল, ঊর্ধ্বমূলম, সংসার বৃক্ষের কথা বলা হচ্ছে। তার মূলটি কোন দিকে? না উপর দিকে, ঊর্ধ্বমূলম। এবং নিচের দিকে তার শাখা, অধঃশাখম, নিচের দিকে তার শাখা আছে। এবং যারা বেদ মানে ঋক, সাম, যজুর, এই 3 বেদের যে কর্মকাণ্ড সম্বন্ধে, যার কর্মকাণ্ডের যে মন্ত্রগুলি রয়েছে, সেগুলি ছন্দাংশী হচ্ছে পর্ণানি। ছন্দ মানে হলো বেদ। এই বেদ হচ্ছে যে বেদের 2টা ভাগ। প্রথমত 4টা ভাগ করলেন ব্যাসদেব, ঋক, সাম, যজুর, অথর্ব। আর বেদের মধ্যে অন্য দৃষ্টিতে 2টা ভাগ, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। অথবা বলা যেতে পারে কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে 80,000 মন্ত্র আছে, আর উপাসনাকাণ্ডে 16,000 মন্ত্র, আর জ্ঞানকাণ্ডে 4,000 মন্ত্র, মোট 1 লক্ষ। হ্যাঁ, তো এই যে ছন্দাংশী যস্য পর্ণানি, ওই বৃক্ষের পাতা কি না ছন্দ। ছন্দ মানে বেদ। এখানে বেদের যে কর্মকাণ্ড ভাগ, উপাসনা কাণ্ড নিয়েও কর্মকাণ্ড আর উপাসনা কাণ্ড নিয়ে ওটাকে কর্মকাণ্ড বলা হচ্ছে। উপাসনা কাণ্ডটা ওখানে মানসিক কর্ম। সুতরাং বেদের যে কর্মকাণ্ড ভাগ, সেটা হচ্ছে এই বৃক্ষের পাতা, পর্ণানি, পর্ণ মানে পাতা। আর এই বৃক্ষ কিরকম না অশ্বত্থম। অশ্বত্থ মানে ওই যে বৃক্ষ, আপনারা জানেন অশ্বত্থ, বট বৃক্ষ। তো অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করা আছে। অশ্বত্থ মানে পিপল বৃক্ষের, এটা সংসার স্বরূপ অশ্বত্থ বৃক্ষের মতো। এবং যারা বেদবিদ অর্থাৎ শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র জানেন, সে শ্রুতি এবং স্মৃতি যাকে অব্যয় বলা হয়েছে, অবিনাশী বলা হয়েছে, এবং এইরকমভাবে যিনি জানেন, যস্তং বেদ, এইভাবে সংসার বৃক্ষকে যিনি জানেন, তিনি হচ্ছেন বেদবিদ। অর্থাৎ বেদের যথার্থ স্বরূপ তিনিই জানেন, অর্থাৎ বেদের তাৎপর্য তিনি জানেন। তো এখানে শ্রী ভগবান প্রথমেই আমাদের সকলের জন্য বলছেন সংসারটা কীরকম। না, বলা হলো ঊর্ধ্বমূলম। ঊর্ধ্ব মানে উপর হয়, ঊর্ধ্ব আর অধ, 10টা দিকের মধ্যে একটা ঊর্ধ্ব, একটা অধ। অধ মানে নিচের দিকটা হলো একটা দিক, আর উপর দিকটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব। এখানে ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট বা উত্তম, যার মূলটা উৎকৃষ্ট মানে উত্তম। তো এই বৃক্ষে, সংসার বৃক্ষটা কীরকম না ঊর্ধ্বমূলম, তার মূলটা হচ্ছে ঊর্ধ্বমূল মানে কারণ। মূল মানে বৃক্ষের যেমন মূল মানে শিকড় থাকে, শিকড়টা যদি কেটে নেওয়া হয় তাহলে গাছটা বাঁচবে কি? গাছটা মারা যাবে। তো এখানে এই সংসার বৃক্ষের মূল মানে কারণ হলো ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট,
অর্থাৎ সংসার বৃক্ষের কারণ হলো উৎকৃষ্ট, ঊর্ধ্ব মানে উত্তম বা উৎকৃষ্ট, এবং অব্যক্ত মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম মানে সোপাধি, অব্যক্ত মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে এখানে ঊর্ধ্ব বলা হয়েছে, মানে উত্তম। অর্থাৎ মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মই হল এই সংসার বৃক্ষের কারণ। কারণটাকে, মূলটা কি? মূল তো ঊর্ধ্ব মানে উত্তম। তো সংসার বৃক্ষের কারণটা কি না? ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট বা উত্তম। সেই উত্তমটাকে না মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তাকে এখানে ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট বলা হয়, এবং তিনি কারণ এই সংসার বৃক্ষের। কেননা কালের অপেক্ষাও তিনি সূক্ষ্ম। সে যে সোপাধিক যে ব্রহ্ম বা মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি, তাকে উৎকৃষ্ট কেন বলা হলো? ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট। উত্তম কেন বলা হলো? মানে কাল অপেক্ষাও তিনি সূক্ষ্ম। আমরা যে তিনটা কাল ভাগ করি, তো অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। তো কালকে তো আমরা দেখতে পাচ্ছি না। ঘড়িতে আমাদের সময়টা বলে দেয় এখন দিনের বেলা এতটা বাজে, হ্যাঁ, একটা সময় নির্দিষ্ট। কিন্তু কালকে দেখা যায় না। কাল অত্যন্ত সূক্ষ্ম। আর সে কাল অপেক্ষাও সেই যে মহাশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি আরো সূক্ষ্ম, এবং সকলের তিনি কারণ। এই সংসারে যা কিছু আছে সকলের তিনি কারণ, এবং নিত্য এবং মহান হওয়ার দরুন তাকে ঊর্ধ্ব বা উৎকৃষ্ট বলা হয়েছে। সংসার বৃক্ষটি, তার কারণটা উৎকৃষ্ট, উত্তম। যা থেকে আমাদের এই সংসার এসেছে, জগৎ প্রপঞ্চ এসেছে, সেটা কিন্তু খুব শ্রেষ্ঠ, উত্তম জিনিস। কাজেই আমরা যেখান থেকে এসেছি সেটা উত্তম মানে উৎকৃষ্ট। তাহলে আমরা কেন উৎকৃষ্ট হব না? কিন্তু এখন আমাদের মনে অনেক ময়লা লেগে গিয়েছে। এই জন্য মানে পূর্ব যে পুরুষ, তার সম্মান আমরা দিতে পারছি না। কিন্তু সম্পূর্ণ জগৎ, এই জগৎ প্রপঞ্চ, তার কারণ হলো উৎকৃষ্ট, মানে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। তিনি অত্যন্ত সূক্ষ্ম এবং তিনি নিত্য এবং মহান হওয়ার দরুন তাকে ঊর্ধ্ব বলা হয়েছে। যেমনভাবে গুরু আর শিষ্য বসে আছেন একজন, হ্যাঁ, গুরু বসে আছেন, শিষ্য বসে আছেন। তো এই আসন কি সব বরাবর হয়? গুরুর আসন যেরকম, শিষ্যের আসন কি সেরকম হয়? গুরুর আসন একটু উঁচু হবে, আর শিষ্যর আসনটা নিচে হয়। তাহলে এই যে উপরে দেওয়া হয়েছে আসনটা, গুরুর আসনটা উপরে দেওয়া হয়, তার মানে শিষ্য অপেক্ষা তিনি উৎকৃষ্ট, তিনি উত্তম। এই দৃষ্টিতে ওই যে মহাশক্তি বিশিষ্ট ব্রহ্মকে বলা হলো ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, মানে উপরের দিকে আছে, তার আসনটা ঊর্ধ্ব দিকে, মানে তিনি উৎকৃষ্ট। অর্থাৎ তিনি হলেন সর্বোৎকৃষ্ট, তার থেকে উৎকৃষ্ট আর নেই। এবং এই যে সেই ব্রহ্ম, মানে সেই মহাশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি এই সংসারের মূল মানে আদি কারণ। মূল মানে বৃক্ষের যেমন মূল মানে শিকড়, মূল না থাকলে বৃক্ষ বেঁচে থাকবে না, ঠিক সেরকমভাবে এই সংসারের কারণটাকে, আদি কারণকে ওই মায়াশক্তি বিশিষ্ট। হ্যাঁ, এই জন্য এই যে সংসার বৃক্ষ, সেই সংসার বৃক্ষ তার মূল হলো উপর দিকে, ঊর্ধ্বমূলম। এই সংসার বৃক্ষের মূল উপর দিকে, মানে তার মূল মানে কারণ, আদি কারণ উৎকৃষ্ট, এবং তিনি কে? মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম। কেননা শ্রুতিতে বলা হয়েছে কঠোর উপনিষদে ঊর্ধ্বমূল অবাক শাখ, কঠোর উপনিষদ। কঠোর উপনিষদ থেকে, মন্ত্র থেকে এই শ্লোকটা না, ওখানে বলা হয়েছে ঊর্ধ্বমূল অবাক শাখ, অর্থাৎ এই সংসারের মূল হলো উপর দিকে, আর
নিচের দিকে শাখা বিশিষ্ট অবাক শাখা, অবাক মানে নিচের দিকে, আর ঊর্ধ্ব মানে উপর দিকে। এই সংসার বৃক্ষের মূল হলো উপর দিকে, মানে আদি কারণ, মানে তিনি সর্বোৎকৃষ্ট, এবং সংসার বৃক্ষের যে শাখা সেটা নিচের দিকে। এইভাবে কঠোপনিষদে বলা হয়েছে। আর পুরাণ আদি শাস্ত্র বলা হয়েছে যে সংসার বৃক্ষের মূল হলো অব্যক্ত, যাকে মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম বলা হয়েছে। এটা পুরাণ শাস্ত্রেও বলা হয়েছে যে সংসার বৃক্ষের মূল হলো অব্যক্ত, মানে অব্যাকৃত, অর্থাৎ মায়া উপাধিযুক্ত। মায়াশক্তি বিশিষ্ট মানে মায়া উপাধিযুক্ত সেই ব্রহ্ম। মায়াশক্তি বিশিষ্ট যে যিনি মাকে উপাধি রূপে গ্রহণ করেছেন তাকে বলা হচ্ছে তিনি ব্রহ্ম, অর্থাৎ সোপাধিক ব্রহ্ম, অর্থাৎ অব্যক্ত রূপ যে ব্রহ্ম, ওই ব্রহ্ম তাকে সোপাধিক ব্রহ্ম বলা হচ্ছে, এবং তাকে অব্যক্ত বলা হয়। সুতরাং এই অব্যক্ত রূপ যে ব্রহ্ম, ব্রহ্ম আর ব্রহ্মা দুটো জিনিস কিন্তু আলাদা। ব্রহ্ম হলো ব্রহ্মলোকে যিনি প্রধান। হ্যাঁ, আমাদের যে 14টা লোক আছে, সবচেয়ে উৎকৃষ্ট লোক কোনটা? ভূ ভুব স্ব মহ জন তপ সত্য। ব্রহ্মলোকের আরেকটা নাম হলো সত্যলোক, মানে ব্রহ্মলোক। তার প্রধানকে ব্রহ্মাজি, ব্রহ্ম না ব্রহ্মাজির প্রধান। আর স্বর্গের অধিপতি হলেন দেবরাজ ইন্দ্র। এইভাবে সব লোকের একজন অধিপতি রয়েছে। অতএব এই যে অব্যক্ত অর্থাৎ সোপাধিক যে ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকে, মানে অব্যক্ত ব্রহ্ম থেকে এই সংসার উৎপন্ন হওয়ার দরুন তার অনুগ্রহে সেটা বর্ধিত হয়। যা থেকে এসেছে, মানে শিকড়, মানে আপনার গাছের যে শিকড়, মূল, সেই মূলটা তো গাছের কারণ, এবং ওই শিকড়টাই তাকে রস দিচ্ছে। সমস্ত খাবার ওখান থেকে যাচ্ছে, মানে মাটি থেকে যে রস সংগ্রহ হবে, কে রসটা সংগ্রহ করবে? ওই শিকড়টা সংগ্রহ করবে, সে রস সাপ্লাই দিবে। এবং গাছের কিছু রান্নাবান্নার ব্যাপার আছে, তাদেরও ওই রান্নাঘর আছে। হ্যাঁ, সেখানে ওই পাতা দিয়ে রান্না হবে। এবং আপনারা পড়েছেন শালক সংশ্লেষ পদ্ধতি, তাদের রান্না করার নাম। হ্যাঁ, মানে রস তো তিনি নিল, মানে আমরা বাজার থেকে তো শাকসবজি ইত্যাদি আনলাম, চাল ডাল নুন তেল সব কিছু আনলাম, সেগুলি তো আর খাওয়া যাবে না। সেটাকে রূপান্তরিত করতে হবে, মানে চালটাকে সিদ্ধ করে ভাত করতে হবে, শাক সবজিগুলি সেগুলি তেল মশলা ইত্যাদি দিয়ে সেটাকে রান্না করতে হবে, তবে গিয়ে সেটা খাওয়ার উপযুক্ত হয়। ঠিক সেরকমভাবে মূল থেকে, গাছের মূল, সে রস সংগ্রহ করছে মাটি থেকে, এবং সেই রসটা নিয়ে পাতা সেটা তার বিভিন্ন পদ্ধতির সাহায্যে সেটা ওই বৃক্ষে খাওয়ার উপযোগী হয়। তার দ্বারাই ওই বৃক্ষ বাড়বে, বর্ধিত হবে। কিন্তু মূল যদি রস না পায়, অর্থাৎ শুকনোর মধ্যে আছে, রস সংগ্রহ করতে পারছে, তাহলে গাছটা ধীরে ধীরে মারা যাবে, তাই না? ঠিক সেই রকমভাবে এই অব্যক্ত ব্রহ্ম থেকে সংসার যেহেতু উৎপন্ন হয়েছে, এবং তার অনুগ্রহে এই সংসার বর্ধিত হচ্ছে, বাড়ছে। সংসার দিন দিন বাড়ছে কিনা? আমরা আগে দুজন ছিলাম স্বামী স্ত্রী, তারপরে ধীরে ধীরে সেটা বাড়ছে কিনা, বংশ বেড়ে যাচ্ছে কিনা। ঠিক সেরকমভাবে সংসার বর্ধিত হচ্ছে। বর্ধিত হচ্ছে মানে যেমন এই শরীরটা বাল্যাবস্থা ছিল, শিশু ছিল সে, তারপর বাল্যাবস্থা আসলো, তারপর কৌমার অবস্থা, তারপরে তরুণ অবস্থা, যৌবন অবস্থা, প্রৌঢ় অবস্থা, বৃদ্ধ অবস্থা, তারপরে অতিবৃদ্ধ। হ্যাঁ, বৃদ্ধের পরে অতিবৃদ্ধ মানে সিনিয়র সিটিজেন, তারও ঊর্ধ্বে, মানে 60 বছর পার হলে তো সিনিয়র সিটিজেন হয়ে যায়। কিন্তু আপনি তখন ওই পেনশন পাবেন, বা ওই আয়ুষ্মান ভারতরাও বোধ হয়, আয়ুষ্মান যে কার্ড, সেটা 70 বছরের পরে পাওয়া যাবে, মানে তারা অতিবৃদ্ধ। হ্যাঁ, তাদের অন্য কোনো আর উপায় নেই, কাজে সরকারকে সাহায্য করতে হবে। হ্যাঁ, করে কিনা? ঠিক সেরকমভাবে
যিনি সোপাধিক ব্রহ্ম মানে অব্যক্ত যে ব্রহ্ম, তিনি সংসার বৃক্ষের কারণ বটেন, আর সংসার বৃক্ষকে বাড়াচ্ছেন, তিনি বর্ধিত করছেন, মানে তাকে রক্ষা করছেন। এই সংসার বৃক্ষের যে স্কন্ধ প্রধান শাখা, সেখানে বলা হয় যে মানে পুরাণে প্রধান শাখা হলো বুদ্ধি ইত্যাদি, এরকমভাবে সেখানে বলা হয়। আর এখানে যেটা বলা হচ্ছে যে তিনি ঊর্ধ্বমূলম আর অধঃশাখম, শাখাগুলি তার নিচের দিকে, অধঃশাখম ঊর্ধ্বমূলম মানে তার কারণটা উৎকৃষ্ট, মানে সোপাধিক ব্রহ্ম। আর শাখাগুলি, তার বৃক্ষের শাখা থাকে, শাখাগুলি সাধারণত উপর দিকে থাকে। হ্যাঁ, সাধারণ বৃক্ষের শাখা কোথায় থাকে, কেমনভাবে থাকে, নিচ দিকে থাকে না, উপর দিকে যায়। উপর দিকে গেলে সূর্যের আলো সে পাবে, সূর্যের আলো না পেলে তো তাদের রান্নাবান্না হবে না। ছায়ার মধ্যে যদি একটা গাছকে রেখে দেওয়া হয়, তাহলে কি সেই গাছটা বাড়বে? দিন দিন শুকিয়ে যাবে, কেননা সে খাদ্য পাচ্ছে না, সূর্যের আলো পাচ্ছে না। দেখুন, গাছেরও সূর্যের আলো দরকার, আর আমরা যে মানুষ, আমাদের সূর্যের আলো দরকার কিনা? সেখানেও ভিটামিন আছে না? করোনা কালে আপনারা গ্রীষ্মকালেও রোদের মধ্যে বসে থাকতেন, মনে পড়ছে কি? কেননা ডাক্তাররা বলে দিলেন যে যত পারেন সূর্যের তাপটা গ্রহণ করুন, তাতে করে ভিটামিন ডি আসবে এবং করোনা অতি সহজে তোমাকে আক্রমণ করতে পারবে। শীতকালে রোদ পাওয়া যায়, কিন্তু ঠেকায় পড়লে গ্রীষ্মকালেও রোদ পাওয়া যায়, কারণ ভিটামিন ডি এর অভাব হয়ে যায়, তখন ভিটামিন ডি তিনি দেবেন। তাছাড়া সূর্য অনেকভাবে আমাদের সহায়তা করছেন। সূর্য, চন্দ্রমা এরা নানাভাবে আমাদের সাহায্য করছেন। সূর্য 4 মাস ধরে সমুদ্র থেকে, নদী নালা থেকে জল বাষ্পীভূত করে নেন তাপের দ্বারা গ্রীষ্মকালে, আবার সেটা যথা সময়ে এই যে ছেড়ে দিচ্ছেন। না, তিনি রেখে দিচ্ছেন না, সব এই জগতে সংসারের জন্য দিয়ে দিচ্ছেন, কেননা বৃষ্টি না হলে শস্য আদি উৎপন্ন হবে না। এইভাবে সূর্য আমাদের সহায়তা করছে। আর যদি বর্ষাকালে সূর্য না ওঠে, তাহলে কি অসুবিধা ফিল করেন? শরীরটা ম্যাজমেজ করে কিনা? কারণ সূর্যের আলো আপনি পাচ্ছেন না, শরীরটা ম্যাজমেজ করবে আপনার। আর কি হবে? আপনার কাপড়গুলি শুকাতে পারছেন না, শুকাতে দেবেন কোথায়? ঘরে এত জায়গা নেই যে শুকাবে না। যদি ড্রায়ার মেশিন থাকে, মানে ড্রাইং মেশিন, তাহলে কোনো কথা নেই। কিন্তু যাতে সেই মেশিন নেই, সূর্যের তাপেই তো আমরা কাপড় ইত্যাদি শুকিয়ে থাকি, কিন্তু শুকাতে পারছি না। আর সেগুলি নষ্ট হয়ে যাবে, কেন ভিজা থেকে যাচ্ছে। কাজে এইভাবেও সূর্য আমাদের সর্বতভাবে সহায়তা করে চলেছে। সুতরাং এখানে বলা হলো যে এই যে সংসার বৃক্ষ, তার শাখাগুলি আমার নিচের দিকে। কীরকমভাবে? একটা নদী বয়ে যাচ্ছে, তো নদীর দুই কূলে অনেক রকমের গাছ হয়। হ্যাঁ, কেন জল পাচ্ছে আর পলি মাটি পেয়ে যাচ্ছে, মানে উর্বর মাটি পেয়ে যাচ্ছে। কাজে নদীর দুই পারে নানা রকম গাছপালা হয়ে যাচ্ছে, সেগুলো লাগায়নি, আপনি হয়ে যায়। কারণ বীজ উঠতে উঠতে সেখানে গিয়ে পড়েছে, বীজগুলি ওদের কোনোভাবে পড়েছে, কোনো রকমভাবে পড়েছে। আর করলে তাকে মানে পরিচর্যা করার দরকার নেই, আপনি মানে ভগবানই পরিচর্যা করবে। আর নদীর কূলে সেখানে বিভিন্ন রকমের বৃক্ষ হয়েছে, মনে করে একটা অশ্বত্থ বৃক্ষ হয়েছে। হ্যাঁ, আর নদী সে তো কূল ভাঙে কিনা? বর্ষাকালে নদী বয়ে যাচ্ছে খুব জোরে, অনেক জল আছে, অনেক সময় কূলের মাটিগুলি ভেঙে ভেঙে যায়। তো যে মাটিতে বৃক্ষটি হয়েছিল, অশ্বত্থ বৃক্ষ একটি, তার নিজের মাটিতে খেয়ে নিয়েছে নদীর জলে, তখন গাছটা জলের মধ্যে পড়ে গেল। তার ডালপালাগুলি সব উপর দিকে ছিল, কিন্তু যখন মাটি খেয়ে নিল নদীর জলের দ্বারা, নদীর কূল খেয়ে নিল, তখন গাছটা দাঁড়িয়ে থাকতে পারছে না, সে নিচে পড়ে যাচ্ছে। কিন্তু ওই শিকড়গুলি একটা শক্ত মাটি পেয়ে গেছে। আর ওই সময়ে
যখন গাছটা নদীতে হেলে পড়েছে তখন তার শাখাগুলি কোন দিকে থাকে, উপর দিকে থাকে, তখন নিচ দিকে হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ গাছের শাখাগুলো অনেক সময় নিচের দিকে হয়, কিন্তু একটা পরিবেশ পেলে, একটা শর্ত পেলে তখন নিচের দিকে হয়। এখানেও বলা হচ্ছে যে এই সংসার বৃক্ষের শাখাটি হলো অধর শাখম, অর্থাৎ এই যে সংসার বৃক্ষ যেটা মায়া রচিত, মায়ার দ্বারা রচিত সৃষ্টি হয়েছে, আর মায়ার দ্বারা যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু মিথ্যা, মিথ্যা কিনা? একজন জাদুকর তিনি দেখাচ্ছেন একটা বিরাট বড় চোঙা নিলেন, মানে ভিতরটা ফাঁকা, আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখুন এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, তার ভিতরে হাত ঢুকে তিনি দেখিয়ে দিচ্ছেন যে এটার ভিতরে কোনো জিনিস নাই, একদম ফাঁকা। তারপর সেটা তিনি টেবিলে রেখে দিলেন, তারপরে সেখান থেকে পায়রা বার করছে, ফুল বার করছে, বা যে যা চাইছে সেখান থেকে বার করে দিচ্ছে। হ্যাঁ, এরকম দেখেছেন কিনা নাকি? সেখান থেকে বার করে দিচ্ছে। তাহলে ওই যেটা তিনি বার করছেন ওটা কি সত্য সত্য জিনিস? ওসব মিথ্যা, কেননা উনি মায়া দেখেন, উনি মায়া মানে জাগতিক মায়া, জাদুকর হলেন মায়া, তিনি মায়া দেখাচ্ছেন। কোনো এক সময়ে পিসি সরকার সম্পর্কে এরকম একটা সিনিয়র পিসি সরকার, বর্তমান পিসি সরকার আছে, নো কথা, একদম কথা নয়, তো তার রাত্রি 9টায় বাঁকুড়াতে তার চণ্ডীদাস চিত্র মন্দির নাম শুনেছেন? সিনেমা হল, সেখানে তার কয়েকদিনের জন্য ওই জাদু শোয়ের ব্যবস্থা করা হবে। রাত্রি 9টায় তার মানে শো দেখাবেন, কিন্তু উনি যাবেন কলকাতা থেকে পুরুলিয়া, এই বাঁকুড়া, আর সেই দিনে পুরুলিয়া এক্সপ্রেস লেট করেছে, ও 8:30টায় পৌঁছায় বাঁকুড়াতে, আর পৌঁছায় যে 12:15। তার তো কোনো দোষ নেই, সেটা তখন পুরুলিয়া এক্সপ্রেস ছিল না, আমি বলছি বর্তমান যুগকে নিয়ে বলছি, মানে কোনো কারণে দেরি হয়ে গেছে, ট্রেন লেট করেছে, আর উনি পৌঁছালেন 12টায়, রাত্রি 12টায় পৌঁছালেন, একদম নেমেই স্টেজে উঠে গেলেন, আর সকলে চিৎকার চেঁচামেচি করছে। রাত্রি 9টা থেকে, তার আগের থেকে আমরা বসে আছি, আর আপনি এরকমভাবে 12টার সময় আসলেন, আমাদের টিকিট ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, না কোনো চিৎকার চেঁচামেচি। তখন জাদুকর মানে পিসি সরকার বলছেন যে তোমরা এত চিৎকার চেঁচামেচি করছে কেন? বলে আপনি জানেন না এখন কটা বাজে? এখন তো রাত্রি 12টা বাজে, আমরা সেই কখন রাত্রি খাবার খাইনি, রাত 12টা বেজে গেছে, আর টাকা দিয়ে টিকিট কিনেছি, আমরা যেতেও পাচ্ছি না। বলে না না, 12টা তো বাজেনি, আপনাদের হাতে ঘড়ি আছে তো, ঘড়ি দেখতে জানেন? বলে হ্যাঁ। সকলে দেখুন ঘড়ি কটা বাজে, সকলে ঘড়ি দেখছে রাত্রি 9টা, সকলে ঘড়িতে রাত্রি 9টা। তখন সবাই অবাক হয়ে গেছে, এই মাত্র আমরা 12টা দেখলাম, এখন ঘড়িতে আমার 9টা বাজে গেল। বলে আমি কি লেটে এসেছি, দেরি করে এসেছি? আমি রাত্রি 9টাতে এসেছি, কাজে আপনারা চিৎকার চেঁচামেচি বন্ধ করুন। তারপরে বললেন এবারে দেখো কটা বাজে, তখন দেখে আবার রাত্রি 12টা। বলে আমার ট্রেন লেট করেছিল, আসতে দেরি হয়েছে, তো এই টিকিটে আগামীকাল আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে, আর নতুন করে টিকিট কাটতে হবে। তো এটা 12টাকে 9টা করে দিলেন, বললেন কি না? কিন্তু আসলে ওই সময় কি 9টা বেজে গেল? ওটা তো আর মায়া, আর যেটা মায়ার দ্বারা রচিত হবে সেটা কাল্পনিক, সেটা হলো মিথ্যা। এই যে এত বড় যে সংসার দেখছি আমরা, আর সংসারটা ছোট্ট নয়, সংসারটা কীরকম, একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন আছে, আপনারা জানেন, এইরকম ব্রহ্মাণ্ড অনন্ত। এই সংসারটা কত বড়, অনন্ত, এর আদি অন্ত খুঁজে পাওয়া যাবে না। কেবলমাত্র আমাদের পৃথিবীটাই জগৎ নয়, এই পৃথিবীর বাইরে অনেক কিছু আছে, এটা তো ভুলো। এরপরে ভুব স মহ জন তপ সত্য, আবার নিচের দিকে অতল বিতল সুতল রসতল তলাতল মহাতল পাতাল, একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন, এরকম ব্রহ্মাণ্ড গুণে শেষ করা যাবে না।
কাজে এই সংসারটা অনন্ত অসীম। পরমাত্মা যেমন অনন্ত অসীম, সংসারটা অনন্ত অসীম। একটা রজ্জু, রজ্জু মানে রজ্জু শব্দের অর্থ কি? হ্যাঁ, আজকে একাদশী করলেও খুব খেয়েছে দড়ি। রজ্জু মানে দড়ি, আর রজত মানে রজত, হ্যাঁ, রূপা। আর সুক্তিকা মানে আপনাদের শুক্তো তরকারি নেই, সুক্তিকা মানে ওই যে ঝিনুক, ঝিনুক, ঝিনুক দেখেছেন? ঝিনুক, এই যে ঝিনুক দেখেছেন? প্রশ্ন করলে তো তুমি উত্তর দিতে পারছো না, সামনে বসে আছো। ঝিনুক দেখেছে, ওনার নাম হলো সংস্কৃত নাম সুক্তিকা, আর রূপার নাম হলো রজত, কি বললাম, রজত। আর দড়ি, এই দড়িটি তো বাংলা শব্দ, সংস্কৃত নাম হলো রজ্জু। 3 হাত একটা রজ্জু, মানে দড়ি পড়ে আছে মনে হয়। তো মৃদুমন্দ অন্ধকারে সেই দড়িটাকে আপনি মানে ওই রাস্তাতে পড়ে আছে দড়িটা, কিন্তু ওই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। গিয়ে দেখছেন রাস্তার মধ্যে একটা সাপ আছে। এটা সাপ নয়, ওটা দড়িতে সাপ হয়ে গেছে। কি করে সাপ হলো? এই যে অন্ধকার, মানে মৃদুমন্দ অন্ধকার, মানে গভীর অন্ধকার, মৃদুমন্দ অন্ধকার, মানে সন্ধ্যা হয়েছে, আর আমার চোখের দৃষ্টিটাও একটু কম, আর আমার সর্বভীতি আছে। তখন ওই দড়িটাকেই আমি সাপ দেখছি, মানে আমার অজ্ঞানতাবশত দড়িটাকে সাপ দেখছি। তো দড়িটা যদি 3 হাত হয়, সাপটা কয় হাত হবে? 3 হাতই হবে, 4 হাত 5 হাত তো হয়ে যাবে না। দড়িটা যতখানি ততখানি সাপটা হবে, দড়িটা যতখানি মোটা সাপটা ততখানি মোটা হবে। দড়িটা যেমনভাবে পড়ে আছে রাস্তাতে, সেরকম সাপটাও ওইভাবে এঁকে বেঁকে পড়ে আছে। আর সামনের দিকে যদি এই দড়িটা এরকম করে থাকে, তাই সাপটা মনে হবে যে না, খোঁড়া তুলে আছে, আমার দিকে আসছে, মনে হচ্ছে যেন আমার দিকে এগিয়ে আসছে। এরকম ব্রহ্মসত্য মনে হবে যে ওই পথে গেলেই আমাকে ধরবে সাপটা, আমাকে লক্ষ্য করছে সাপ। আসলে রজ্জুটাকে আমি সাপ দেখছি ভ্রমবশত, আমার অজ্ঞানতাবশত। রজ্জু যদি 3 হাত হয়, সাপটাও 3 হাতেই হবে, যেমন সেরকমভাবে এই সংসার এসেছে কোথা থেকে? সেই পরমাত্মা থেকে। পরমাত্মা কীরকম? অনন্ত অসীম, তা তিনি সর্বত্র রয়েছেন, তাই না? অনন্ত অসীম তিনি। কাজে সে পরমাত্মা থেকে যে জগৎ তৈরি হলো মায়ার দ্বারা, মায়ার দ্বারা রচিত হয়েছে, সেই জগৎটাও তার আদি অন্ত খুঁজে পাওয়া যাবে না। জগৎ যে কত বড় আমরা কল্পনাই করতে পারি না। পৃথিবীতে কোথায় কি আছে এমনিতে আমরা বই পড়ে বা টিভি থেকে কিছু কিছু বুঝতে পারি, অনুভব করতে পারি। সব কিছু তো দেখা যাবে না, সব কিছু দেখানোও যায় না। এমন যে জগৎ প্রপঞ্চ, বিরাট জগৎ প্রপঞ্চ, সেই জগৎ প্রপঞ্চ কোথা থেকে এলো? ওই পরমাত্মা। এবং যিনি ঊর্ধ্ব, যাকে ঊর্ধ্ব বলা হয়, মানে উৎকৃষ্ট যে কারণ, সংসার বৃক্ষের কারণ কি বলা হয়েছে? ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, মানে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। এবং তিনি মায়ার দ্বারা রচনা করছেন এই জগৎ। তাহলে এই যে মায়া রচিত যে জগৎ, যে সংসার বৃক্ষ, মানে সম্পূর্ণ জগৎকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। সেই সংসার বৃক্ষের নিচের দিকে শাখা আছে, অবাক শাখ, বা এখানে বলা হলো অধর শাখম। শাখাগুলি নিচের দিকে, নিচের দিকে কীরকম না? মহত্তত্ত্ব, অহংকার, তন্মাত্রা আদি শাখা। সংসার বৃক্ষের শাখা হলো এই মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্রা, এইগুলির শাখা। এইগুলি নিচের দিকে। নিচের দিকে মানে উৎকৃষ্ট যিনি, যে অব্যক্ত যে ব্রহ্ম, তার থেকে তারা নিকৃষ্ট, তিনি হলেন উৎকৃষ্ট। আর এই মহত্তত্ত্ব বা অহংকার বা পঞ্চতন্মাত্রা তার দৃষ্টিতে নিকৃষ্ট। আর শাখাগুলি যেমন একটা শাখায় এখানে আছে, তারপরে সাধারণ বৃক্ষে, তার উপরে আরও শাখা আছে, তার উপরে আরও শাখা আছে, তার উপরে আরও শাখা আছে, দুই দিকে। সেরকমভাবে এখানে নিচের দিকে আছে অবাক, মানে অধর শাখাও বলা হয়েছে নিচের দিকে শাখা। তো নিচের দিকে শাখা মানে ওই প্রথমে মহত্তত্ত্ব, তার নিচে অহংকার, তার নিচে পঞ্চতন্মাত্রা, এইভাবে সংসার বৃক্ষের শাখাগুলি অধর শাখা মানে নিচের দিকে। মানে ঊর্ধ্ব দিকে তার মূল, মানে উৎকৃষ্ট কারণ থেকে, মানে মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম থেকে তার সৃষ্টি হয়েছে।
মায়ার দ্বারা। আর সেই সংসার বৃক্ষের শাখাগুলি নিচের দিকে বলতে কি বোঝাবে? মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্ত্র, এইগুলি তার শাখা সংসার বৃক্ষ। আর মানে এইভাবে অধভাগে আছে, মানে নিচের দিকে রয়েছে, এবং নানা দিশাতে নানা দিকে কার্যরূপে সেই বিস্তৃত, সেগুলি নানা দিকে রয়েছে। মানে গাছের বৃক্ষের যেমন শাখাগুলি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকেই হয়, সেরকম এগুলিও এই যে সংসার বৃক্ষের যে শাখা বলা হলো মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্ত্র ইত্যাদি, এগুলিও নানা দিকে সেটা বিস্তারিত হয়ে আছে। এবং সে যে মহত্তত্ত্বাদি, মানে মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্ত্র ইত্যাদি, এইগুলিকে বলা হচ্ছে এই সংসার বৃক্ষের শাখা। এবং সেটা নিচের দিকে বলে এই সংসার বৃক্ষটাকে বলা হচ্ছে অধঃশাখা। ঊর্ধ্বমূলম মানে যার মূলটা ঊর্ধ্ব দিকে। কার মূল ঊর্ধ্ব দিকে? সংসার বৃক্ষ। আর সেই সংসার বৃক্ষের শাখা নিচের দিকে, এই যে অধঃশাখম, এটা সংসার বৃক্ষের এই বিশেষণ। অর্থাৎ তার সংসার বৃক্ষের শাখা হলো কোন দিকে? নিচের দিকে, মানে মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্ত্র ইত্যাদি নিয়ে এদের শাখা। অধ শব্দের অর্থ হল অর্বাচীন, অর্থাৎ যেটা পরে কার্যরূপে উৎপন্ন হয়েছে। আগে তো অব্যক্ত থেকে মহত্তত্ত্ব থেকে অহংকার, তারপর পঞ্চতন্ত্র, এইভাবে সৃষ্টিটা হয়ে থাকে। সুতরাং ওই যেটাকে অব্যক্ত বলা হচ্ছে তিনি উৎকৃষ্ট। আর তারপরে যেগুলি আছে অব্যক্ত থেকে মহত্তত্ত্ব, তারপরে অহংকার, পঞ্চতন্ত্র ইত্যাদি, ওইগুলি পরে উৎপন্ন হয়েছে, কার্যরূপে ওইগুলি উৎপন্ন হয়েছে। এই জন্য সংসার এগুলি অধ মানে পরে হয়েছে, এবং সেটা নিচের দিকে আছে। আর কার্য উপাধি যে হিরণ্যগর্ভ প্রভৃতি জীবসমূহ কারণ ব্রহ্মের কার্যরূপে, মানে যাকে কারণ বলা হয়েছে, মানে সোপাধিক মহাশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম যাকে বলা হয়েছে, যিনি সংসার বৃক্ষের কারণ। আর হিরণ্যগর্ভ প্রভৃতি যে জীব, সেই জীব ওই যে সোপাধিক ব্রহ্মের কার্যরূপে তিনি রয়েছেন, মানে জীবগণ কার্যরূপে বিস্তৃত হয়ে আছেন। এইভাবে অধঃশাখা বলা হয়েছে। আর এই বৃক্ষকে বলা হচ্ছে অশ্বত্থ। এই বৃক্ষের নাম বলা হচ্ছে অশ্বত্থ, মানে পিপল। বাংলাতে কি বলেন? হিন্দিতে পিপল, বাংলাতে আর অন্য কোনো নাম নেই বলে। হ্যাঁ, অশ্বত্থকে অশ্বত্থই বলে, বাংলায় আর অন্য কোনো নাই। এটা কিন্তু সংস্কৃত শব্দ। আর হিন্দিতে বলে পিপল মানে অশ্বত্থ। আর বটবৃক্ষ যেটা, সেটা কিন্তু অশ্বত্থ না। অশ্বত্থ আর বটবৃক্ষ দুটো আলাদা জিনিস। তা এই সংসার বৃক্ষ হলো অশ্বত্থ মানে কি? মানে আগামীকাল। এখানে অস্থ তিনটা অক্ষর আছে। তালবস্যই ব, অশ্বত্থ বানান দিল তালবস্য বয়ে তয়ে থয়ে, এটা হলো অশ্বত্থ শব্দটা বানান। এখানে যে শব্দটা, যে অক্ষরটা আছে, তার অর্থ হলো আগামীকাল। আর অশ্ব, যেটা আগামীকাল নয়, যেটা আগামীকাল যেটা থাকবে না। মানে এই যে এখানে আছে তয়ে থয়ে আছে, এটা মানে থাকা। আগামীকালও যেটা মানে না, শব্দের অর্থ না। আগামীকাল অবধি যেটা টিকবে না, থাকবে না, তার নাম অশ্বত্থ। সংসার বৃক্ষটা কীরকম? আগামীকাল অবধি থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আমি খুব আনন্দ করছি, খুব খাওয়া দাওয়া করছি, খুব মজাতে আছি, আবার আগামীকাল কি করব সে বিষয়ে আমার নানা রকম প্রোগ্রাম লিস্ট করছি। তারপরের দিনে কি করব, কোথায় যাবো, সব লিস্ট হয়ে যাচ্ছে আমার। কিন্তু সেই আমি যে লিস্টটা করলাম, সেই লিস্ট অনুসারে কার্য হবে তো? বললাম আগামীকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ওই রূপসী বাংলা ধরবো বা ধৌলি এক্সপ্রেস ধরবো। হ্যাঁ, আর ঘুম থেকে আপনাকে উঠতে হলো না, ওইখানে শেষ হয়ে গেছে। এটা হয় কি না? তো আমি ভাবছি যে আগামীকাল বা আগামী বছরে, এই 10 বছরের মধ্যে আমি এই কাজ করব।
মানে 10 বছরের প্রোগ্রাম বা 5 বছরের প্রোগ্রাম করছি, যে 5 বছরে এই কার্য, মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হচ্ছে। তা আমরা এরকম পরিকল্পনা করি কি না, যে এখন তো টালি ঘর আছে, আর 5 বছরের মধ্যে আমি একটা পাকা বিল্ডিং করে ফেলবো। তারপর সে প্রথমে একতলা হবে, তারপরে ওটা 4তলা হবে, আর তারপরে একতলা হওয়ার পরে বিয়ে শাদী করবো, ছেলে মেয়ে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, পরিকল্পনা বিরাট, কিন্তু সেই পরিকল্পনা অনুসারে কাজটি হয়। বা ঘরটি হয়ে গেল 4তলা বিল্ডিং, গৃহপ্রবেশ হবে, কিন্তু যিনি গৃহ বানালেন সেই ব্যক্তি এই নাই, তিনি মারা গেলেন। গৃহপ্রবেশ আর হলো না, তিনি গৃহপ্রবেশ করতে পারল না, তার ছেলে মেয়েরা গৃহপ্রবেশ করছে, কিন্তু মালিক যে, তার গৃহপ্রবেশ আর হলো না। এরকম হয়ে যায় কিনা? অর্থাৎ সংসারে কোনো জিনিসটাই মানে তাদের বিশ্বাস করা যায় না। আজ আসে তো কাল নাই। কত বিল্ডিং আপনারা দেখেছেন তো কদিন আগে, 1 মাস আগে অনেক অনেক বিল্ডিং দেখেছেন আপনারা। সেই বিল্ডিংগুলি ধ্বংস হয়ে গেছে, হয়েছে কি? কোনো না কোনোভাবে ধ্বংস হয়েছে। কোনোটা জরাজীর্ণ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কোনোটা অবৈধভাবে তৈরি হয়েছিল, ধ্বংস হয়ে যাচ্ছে। কাজে ওরা মনে করছে কাল আমরা এই বাড়িতেই থেকে যাব, জমিতে কিনতে হয় না, সরকারের জমি বিরাট বাড়ি বানিয়ে দিচ্ছে, সরকার এসে সেটা ভেঙে দিচ্ছে, বা না ভাঙলেও বাড়িটা একসময় জীর্ণ হয়ে যায়, বা ঠিকভাবে বানানো হয়নি। আপনারা তো ফ্ল্যাট কিনেছেন অনেকেই, যে ফ্ল্যাট বানিয়েছে প্রমোটার বলে, তো তারা ঠিকভাবে সিমেন্ট বালি ইত্যাদি দেয় নাই, তাহলে আপনার কতদিনে সেটা স্থায়ী হবে আপনিও বলতে পারছেন না। অর্থাৎ কোনো জিনিসটাই আমরা এটা নিশ্চয় করতে পারবো না যে আগামীকাল থাকবে। ভূমিকম্প হঠাৎ হয়ে গেল, ধর করে সব ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। এই জন্য সংসার বৃক্ষকে বলা হচ্ছে অশ্বত্থ, মানে আগামীকাল অবধি থাকবে না, মানে কোনো থাকবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমার বৈরাগ্য এই কথাটি শুনলে হবে কিনা, যে যাকে আমি এত ভালোবাসছি, যে আমার আপনজন, সে থাকবে। বা এই শরীরটা যাকে এত ভালোবাসছি, এত আদর যত্ন করছি, এত ভালো মন্দ খাচ্ছি, আবার কত রকমের তেল মাখছি, আবার সেন্ট মাখছি শরীরটাকে ভালো রাখার জন্য। ঘরে গরমে এসি লাগিয়ে দিয়েছি আমি, আবার ঠান্ডা জিনিস খাওয়ার জন্য ফ্রিজ আছে আমার, আবার কাপড় কাচার জন্য আমার কী আছে, ওয়াশিং মেশিন আছে, আর বর্ষাকালেও আমার কাপড় শুকিয়ে যাবে, ড্রাইং মেশিনও রয়েছে। কত আমার বিলাসময় জীবন, কিন্তু বিলাসিতার করতে তুমি পারবে না, ভাগ্যে তোমার নয়, তোমার শরীরটাই ফুট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে যেহেতু এটা অসত্য, আগামীকাল আপনি থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা নেই। কাজে এই সংসারের প্রতি তুমি আসক্ত হইও না। মানে সংসার বৃক্ষের এই যেরকম স্বরূপটা কেন বলছেন ভগবান, আমরা অধিকাংশই সংসারে আসক্ত হয়ে আছি। আমরা ভাবি সংসার থেকেই আমি সুখী হব, অর্থাৎ খুব আনন্দ পাবো বিষয় থেকে, কিন্তু তোমার বিষয়েই থাকবে না, বা বিষয় যিনি ভোগ করবেন সেই ব্যক্তিই থাকবে না, তোমার আপনজন থাকবে না, তোমার শত্রুও যাবে, মিত্রও যাবে, এবং তুমিও যাবে। কাজে আর যেগুলি পেয়ে তুমি নিজেকে খুব অহংকার করছিলে, সেটাও ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। যেমনভাবে এসেছিলাম সেইভাবে যেতে হবে। আমি যেভাবে এসেছি, মানে তখন বস্ত্র কিছুই ছিল না, আমার টাকা পয়সা ছিল না, ছিল কি? টাকা পয়সা নিয়ে এসছিল আসার সময়, কিছুই নিয়ে আসিনি, টাকা পয়সা নিয়ে আসিনি। কি খাবো, আমি যাচ্ছি এখন নতুন জায়গায়, খাবো কি? অন্তত চিড়া ভাজা বা অমুক একটু লাড্ডু ফাড্ডু, এমনি আমরা যেমন যাই ট্রেনে যেতে গেলে খাদ্য নিয়ে যাই, কিন্তু আমরা ওই সময়কে নিয়ে আসি, কাপড় পর্যন্ত আনতে পারিনি। আর যখন যাচ্ছি তখন সেই মানে জনমকালীন যে ড্রেস ছিল, মানে কোনো ড্রেসই ছিল না, কোনো টাকা পয়সা নাই, কোনো প্রিয়জন নাই। এত সুন্দর আমার প্রিয়জন রয়েছে, যে প্রিয়জনকে ছেড়ে আমি আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না, তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এত সুন্দর বাড়িটা আমি বানিয়েছিলাম, সেই বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে। আর কোনোদিন ওই বাড়িটা পাবো না যে আচ্ছা ঠিক আছে কয়েকদিনের জন্য যাচ্ছি, 1 বছর পর আবার ফিরে আসবো, সে ফিরে আসার উপায় নেই। ফিরে আসতে পারে, কিন্তু ওই জায়গাতে সে আসবে না। কোথায় তার জন্ম হয়েছে কোনো ঠিকই নেই, খুঁজে বুঝতেই পারবে না। তার 4তলা বিল্ডিং ছিল, তার প্রেমিক ছিল, তার মানে সহধর্মিনী ছিল, তার অনেক ছেলে মেয়ে ছিল, সব ছেড়ে যেতে হচ্ছে। মানে কতখানি কষ্টকর ব্যাপার।
মৃত্যুকালে যে মরণের ব্যথাটা আছে, মৃত্যুকালীন যে ব্যথা একটা কষ্ট হয় সেটা তো আছে, তাছাড়া অতিরিক্ত কষ্ট হচ্ছে এইগুলি ছেড়ে যেতে হচ্ছে। এত প্রিয় ব্যক্তিকে ছেড়ে যেতে হচ্ছে, এত প্রিয় বস্তুগুলো ছেড়ে যেতে হচ্ছে, এত সুন্দর শরীরটাকে আমি ভালোবাসতাম, এই শরীরটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। কতখানি কষ্ট সেই সময় তার হয়ে থাকে কল্পনা করে। সুতরাং এইভাবে সংসারের স্বরূপ ভগবান ধীরে ধীরে বলবেন, আরও কয়েকটা শ্লোকে বলবেন। এই শ্লোকের ব্যাখ্যা এখন পূর্ণ হয়নি। তো বৈরাগ্য, কেন বৈরাগ্য ছাড়া, ভক্তি ছাড়া জ্ঞান লাভ করা সম্ভব নয়। আমাদের জীবনের লক্ষ্য হলো জ্ঞান লাভ করা, এবং জ্ঞান লাভ কিসের জন্য করছি? মুক্তি লাভ করার জন্য। কিন্তু তোমার মুক্তি দূরের কথায় তোমার আত্মজ্ঞান বা ভগবত জ্ঞান হবে না যদি তোমার সংসারে যদি আসক্ত হয়ে থাকো, যদি তুমি ভগবানের ভজন না করো, যদি তুমি ভগবানের আশ্রয় গ্রহণ না করো, তাহলে কোনোভাবেই তুমি জ্ঞান লাভ করতে পারবে না। এই কারণে সংসারের স্বরূপটি ভগবান কৃপা করে আমাদের কাছে তুলে ধরছেন, যাতে করে আমরা মুক্তির দিকে বা আমাদের যে লক্ষ্য, এম অফ লাইফ, তার দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। অর্থাৎ সেই পরমাত্মার সাথে আমাদের জীবাত্মার একত্ব সম্পাদন করাটাই হলো আমাদের জীবনের একমাত্র। ভগবত ভক্তজন, এই প্রথম শ্লোকের ব্যাখ্যা পূর্ণ হয়নি, আগামীকাল পূর্ণ করব। এখন আমাদের অত্যন্ত প্রিয় প্রশান্ত চ্যাটার্জি মহাশয়, তিনি একটি ভজন পরিবেশন।